আমাদের সমাজে রাসেল ভাইপার নামে একটা সাপ আছে, কথা ঠিক না? আসলে কি ভাই, যখন যে জিনিসের মৌসুম আসে তখন ওই জিনিসের আলোচনা সমালোচনা কথা সবচেয়ে বেশি হয়। এই 12 মাসের মধ্যে দেখবেন কোন একটা সময় শুধু আগুনের খবর। কিসের খবর? এই বস্তিতে আগুন লেগেছে, ওই গলিতে আগুন লেগেছে, ওই বাড়িতে আগুন লেগেছে, ওই ফ্যাক্টরিতে আগুন লেগেছে, কথা ঠিক না? শুধু আগুনের খবর। কিছুদিন যাওয়ার পর আরেকটা ইস্যু তৈরি হয়, তৈরি হওয়ার পর ওই ইস্যুটাকে আবার কি করে, আবার মানুষের সামনে ছড়ায় দেয়, কথা ঠিক না? এইভাবে একটার পর একটা চলে। করোনা ভাইরাস ছিল, করোনা ভাইরাস গেল, আসছে কেমনে জানা গেল, গেল কিভাবে এটা জানা গেল না, কথা ঠিক না? মাঝখান থেকে শুধু লকডাউন, শাটডাউন, এই ডাউন সেই ডাউন দিতে দিতে একেবারে এমন অবস্থা আমাদের ঘরের দরজা বুঝিয়ে দিয়ে যায়, ঘর থেকে যেন বেরোতে না পারে, কথা ঠিক? আমার ভাইরা এমন হয়তো বলবেন যে এই যে প্রাণী, এই প্রাণীটি এত বিশাল, আমার আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কথা ঠিক না? এই প্রাণী তো মানুষের ক্ষতি করে, মানুষকে কামড় দিলে মানুষ মারা যায়, এটা কেন আল্লাহ দিলেন, কেন সৃষ্টি করলেন? ভাই, এর ক্ষতি যত বড় এর উপকারটাও তত বড়। এর ক্ষতি যত বড় এর উপকার, এটা যত মারাত্মক এটা মানুষের উপকারে আসে তত। এটা শুধু ক্ষতির জন্য আসেনি। রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সূরা মুমিনুন আপনি বলে দেব, আল্লাহ বলে তোমরা মনে করো আমি খামাখা সব সৃষ্টি করেছি? না, আমি খামাখা কিছুই সৃষ্টি করিনি। তোমাদের দিক থেকে হয়তো কোনো জিনিসের উপকার আসতে নাও পারে, কিন্তু যে জিনিসটা তোমার কাছে ক্ষতিকর তুমি সেটাকে নিয়ে রিসার্চ করো, দেখবে তোমার অগণিত কল্যাণ আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি। যেমন এক নম্বরে যদি আপনি রাসেল ভাইপার সম্পর্কে জানতে চান, বিভিন্ন ডাক্তারি ল্যাবদের কাছে চলে যান, ল্যাবের মধ্যে গিয়ে দেখতে পাবেন এই রাসেল ভাইপারের যে বিষ রয়েছে, ওই বিষের মধ্যে যে ওষুধ তৈরি হয়, হাজার হাজার ক্যান্সার রোগীর ওষুধ আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছে। ক্যান্সার রোগের জন্য আল্লাহ সেই বিষকে দিয়েছেন, সেই বিষের ব্যবস্থা করেছে। আপনি এক শিশি আতর কিনেন 100 টাকা দিয়ে, আপনি ওই আতরের ওই পরিমাণ শিশি দিয়ে যদি আপনি ওই পরিমাণ সাপের বিষ কিনতে যান, কোটি কোটি টাকা লাগবে। 1-2 টাকা, 1-2 লাখ নয়, কোটি কোটি টাকা লাগবে। কতটুকু পরিমাণ আপনি আতর যে পরিমাণ কিনেছেন, কতটুকু পরিমাণ যদি আপনি সাপের বিষ কিনতে যান, তাহলে এত দামি আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছে কেন? মানুষের উপকারে। কথা ঠিক না? আমার ভাইরা এখন বলবেন হুজুর আতঙ্কে ভরে গেছি, রাতে বেলা ঘর থেকে বাহির হই না, ঘরের সমস্ত ফুটোগুলো বন্ধ করে দিয়েছি, তারপর মনের মধ্যে আতঙ্ক, কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচবো, সাপের কামড় না যায় আমাকে সবল দেয়, কথা দেখে না? রব্বুল আলামিনের হাবিব আপনার মনের কথা আমার মনের কথা আগে বুঝতে পেরে আল্লাহ তাআলা হাবিব ওষুধ দিয়ে দিলেন। কি দিয়ে দিয়েছেন? কি দিয়ে দিয়েছেন? ওষুধ দিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3604 নং হাদিসের মধ্যে আপনি পড়ে দেখেন, عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال من قال حين يمسي 3 مرات সন্ধ্যাকালীন সময় কোন ব্যক্তি যদি এই দোয়াটা 3 বার পাঠ করে নিজের শরীরের মধ্যে ফুঁকায়, আল্লাহর হাবিব দিয়ে বলেন ওই ব্যক্তি 3 বার দোয়াটা পাঠ করার কারণে আমার আল্লাহ তাআলা সমস্ত ধ্বংসাত্মক
নিষ্ক্রিয় প্রাণী থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে। দোয়াটা জানবো? দোয়াটা জানবো? ইনশাআল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বলেন আমার সঙ্গে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কোন ব্যক্তি যদি ফজরের পরে বা মাগরিবের পরে এইটা তিনবার পাঠ করে, রাসূল বলেছে তাকে কোনো বৃষ্টি কোনো প্রাণী তাকে দংশন করবে না। তিরমিজি হাদিস নাম্বার 3404 কেমন বললাম, ওখানে আরো কিছু হাদিস আছে, বুঝতে পারছি? তাহলে আমরা এই দোয়াটা আমল করতে পারবো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কয়বার করবো? তিনবার। করে দেখেন না, এত ভীতু হওয়ার কিছু নাই। করোনা ভাইরাস আসলো, আসার কারণে সব মানুষকে এক কাছে বন্দী করা হলো, তাই না? কিন্তু দেখা গেল সবাইকে আক্রমণ করেনি। ঠিক না? সবাইকে আক্রমণ করেনি। যদি আপনার মৃত্যু হয় সাপের কামড়ে হবে, পরবর্তী লাগে ঠিক কিনা? কিন্তু এটা আমি আগের থেকে ভীতু হয়ে হাত পা ধুয়ে খাটের উপরে বসে থেকে কাজটা সব বন্ধ করে যাওয়ার কোনো কারণ নেই। ঠিক ভরসা করুন আল্লাহ, আমল করে যান, আল্লাহ তাআলা হয়তো আমলের মাধ্যমে হেফাজত করবে।